হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আজকে বাসায় দুইজন মেহমান আসবে, আর মেহমান আসা উপলক্ষে আর কিছু হোক না হোক একটা কাজ খুব সুন্দর হয়, সেটা হচ্ছে ঘর বাড়িটা একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বিদেশ বাড়িতে তো আমাদের সবকিছু এক হাতেই করতে হয়, তবে অবশ্যই হাজবেন্ডরাও আমাদেরকে ইকুয়ালি হেল্প করে। আর এমনিও পার্সোনালি আমার খুব ভালো লাগে আমার বাসায় যখন মেহমান আসে, আমার বাচ্চারা খুব পছন্দ করে। আজকে যারা আমাদের বাসায় আসবে তারা হচ্ছে আমার দুইজন স্টুডেন্ট, আর তারা অনেকদিন ধরেই আমাকে বলছিল যে টিচার, আমি তোমার হাতের বানানো বিরিয়ানি খাবো। আমি যে খুব ভালো বিরিয়ানি বানাই তা না, বাট ওদের কাছে হয়তো বিরিয়ানি ব্যাপারটা অনেক বেশি ফ্যাসিনেটিং, এই জন্য খেতে চাচ্ছিল। তাই আজকে সাহস করে ওদেরকে বাসায় দাওয়াত দিয়ে ফেললাম। ওই দিন সকাল থেকেই আকাশ একদম কালো হয়েছিল, মনে হচ্ছিল একটু পরেই ঝুম করে বৃষ্টি নামবে। আর যেই না ঝুম করে বৃষ্টির নামছে, সাথে সাথে আমি সুহানাকে নিয়ে বাইরে বের হয়ে গেছি। এর আগে কখনোই আমি সুহানাকে বৃষ্টিতে ভিজতে দেই নাই, বাট যেহেতু ঝুম বৃষ্টি, এই জন্য ভাবলাম যে একেবারে ভিজাই, তারপরে এসে গোসল করাই দিব, তাহলে বৃষ্টিতে আর জ্বর টর আসবে না। কিন্তু ঝুম বৃষ্টি দেখে আমরাও নামছি, আর জাস্ট 2-3 মিনিটের মধ্যে বৃষ্টি থেমেও গেছে। আমরা আবার ওয়েট করতেছিলাম কখন নামবে, বাট যেই রকম বাতাস ছিল আর যেরকম হচ্ছে বৃষ্টির পানিটা ঠান্ডা ছিল, আমার আর ভেজার সাহস হয়নি। তারপরে চলে আসছে হচ্ছে ক্রিয়েটে আমার কিছু জিনিস কিনতে হবে। আগামীকালকে আমার 2টা গেস্ট আসবে বাসায়, তো তাদের জন্য হচ্ছে আমি রান্না বান্না করব, হালকা পাতলা অল্পই রান্না করব, আর সেটার জন্যই আমার কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো আমি এখান থেকে নিয়ে নিছি। আমি যাদেরকে ইনভাইট করছি তারা হচ্ছে আমার 2জন স্টুডেন্ট, এবং তারা আমাকে বলে দিয়েছে তারা কেউই ঝাল খেতে পারে না, তার উপর আবার তারা বিরিয়ানি খাইতে চাইছে। তো আমি একটু টেনশনে ছিলাম যে বিরিয়ানি রান্না করবো আর একেবারে ঝাল ছাড়া খেতে কেমনই লাগবে, বাট যাই হোক, তাদের ভালো লাগলেই হবে, আমাদের বাকিদের ভালো লাগুক আর না লাগুক। আমি এই জন্য চিন্তা করছি যে একেবারেই মরিচ টরিচ কিছু দিব না, জাস্ট খুবই লাইট মশলা দিয়ে রান্না করবো, যাতে ওরা অন্তত তৃপ্তি করে খেতে পারে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তাড়াতাড়ি করে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, সকালের নাস্তা শেষ করে ফেলছি, ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। বাসায় যখন গেস্ট আসে আমি সবসময় আগে থেকে ড্রেস চেঞ্জ করে রাখি, আর না হলে দেখা যায় রান্নাঘরে এত ব্যস্ত থাকে যে শেষ পর্যন্ত আর নিজের ড্রেস চেঞ্জ করা হয় না। তো গেস্ট চলে আসে, খুব সুন্দর লাগে তাদেরকে, আর নিজেকে একদম কাজের ভিতরে রহিমার মতো দেখা যায়। বাই দ্য ওয়ে, আমি যে সুন্দর থ্রি পিসটা পরছি এটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টেড লাক্সারি কটন লনের থ্রি পিস, আর এটার ওড়নাটা হচ্ছে শিফন ফেব্রিকের ভিতরে। ওড়নাটা এত সফট আর এত লাইট ওয়েট, আমি কি বলবো, পুরো ড্রেসটাই খুবই কমফোর্টেবল। এখন তো জাপানেও প্রচন্ড গরম, বাংলাদেশেও যেরকম গরম, এই গরমের ভিতরে এরকম সুন্দর কমফোর্টেবল ড্রেস যদি পান, সাথে আবার কালারটা যে এত জোস, এই ড্রেসটা আমার মনে হয় যে কোনো মানুষ পরলে তাকে খুবই সুন্দর লাগবে। আর এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন স্টাইল বাই সাদমান পেজে, এবং ওনাদের কাছে এছাড়াও আর অনেক অনেক কালেকশনস আছে। কাজেই এই ধরনের ড্রেস পেতে হলে অবশ্যই ক্যাপশনে মেনশন করা ওনাদের পেজটা ভিজিট করে আসবেন। যাই হোক, সুহানাকে নিয়ে গেছিলাম বাইরে, আর সে হচ্ছে গাছের ফুল নেয়ার জন্য পাগল করে দিছে। পরে আমরা রাস্তায় রাস্তায় অনেকক্ষণ হেঁটে দেখি যে এই ফুল গাছটা একদম রাস্তার পাশে হয়ে আছে, আর এটার কোনো মালিকও নাই, মানে রাস্তার পাশে হওয়া ফুল গাছ। বাসায় এসে এই ফুলটা আমি এরকম পানিতে ভিজায় রাখছি, আর এই ফুলটা না 7 দিন পর্যন্ত অনেক ভালো থাকে, একেবারে ফ্রেশ থাকে। আর সাথে এখানে রোজমেরির একটা ডাল নিয়ে আসছি, কারণ এই ফুলের তো নিজস্ব কোনো ঘ্রাণ নাই, সো ফুলের সাথে একটা সুন্দর ঘ্রাণ বের হবে, এই জন্য এখানে রাখছি এভাবে। যেহেতু আমি আজকের মেনুটা খুবই সিম্পল রেখেছি, কাজে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে রান্নাবান্না শুরু করছি। ইউজুয়ালি রান্নাবান্না করতে হয় আগের দিন থেকে, বাট আজকে যেহেতু মানুষও ওরা 2জন, আমার রান্নাবান্নাও অল্প, তো এই জন্য আমি সকাল থেকে উঠেই রান্নাবান্না শুরু করছি। ওরা যেহেতু একটু আর্লি লাঞ্চ করে, আমি ওদেরকে 12টার ভিতরে আসতে বলে দিছিলাম, আর ওরা একদম 12টার সময় অন টাইমে চলে আসছে। জাপানিজরা টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল। প্রথমবারের মতো বাংলাদেশে কারো বাসায় আসছে আর বাংলাদেশি খাবার খাইতেছে, আল্লাহ জানে কি ইমপ্রেশন হয়। দকি দকিしてるパチパチパチパチパチ。いただきます。すごい。ビリヤニホワイトモーナー。さすが。ありがとう。またおかわりするから。うん。ずずしおかしい国。自国おかしい。いろいろ食べたいからね。でもいろいろ食べたいから。お米はね。このお米はバスモティ。バスモティというパキスタンのお米。まあ匂いするピカピカのお米が。じゃあ美味しいお米ってことね。まあそうそうです。ごめんパパ。大人頑張れ。宿題やってない私。あらこんなとこ座ってるよ。ভাত খাবে না? তুমি ভাত খাবে? বিরিয়ানি খাবে? বিরিয়ানি খাবে? খাবে না? আসো 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 আসো, পরে খাবে, তুমি খাবে না। 初めてビリヤニどう？美味しい。おいしい。やったー。うまい。ওরা ভালো হইলেও কইবে, না হইলেও কইবে।おいしい。美味しい美味しい。よかった。スワナピザに来やれ。食べた。嬉しい。美味しいよ。最高。ねえ。よかった。大人だから。辛さはどう？辛さはちょうどいい。全然。যাক, ওরা ঝাল লাগে নাই, ওরা বলছে ওকে সমস্যা নাই, খাইতে পারবে।
これ標準の辛さもっと辛いもっと辛い。 আমরা গোয়া যদি আমরা খাওয়ার সময় বাচ্চাদেরকে আগে খাওয়াই তারপরে বড়রা খেতে বসে, বাট যখন কোনো গেস্ট আসে তখন বাচ্চাদের সহ সবাই মিলে একসাথে বসে খাওয়া হচ্ছে একটা টেবিল ম্যানারের ভিতরে পড়ে। তো চেষ্টা করি যে সবাইকে নিয়ে একসাথে বসতে। আজকে সকালে কিন্তু আমি খুব চমৎকার একটা হেয়ার প্যাক অ্যাপ্লাই করছি, যে কারণে আমার চুলটা অনেক বেশি হেলদি অ্যান্ড গ্লসি লাগতেছে। আর আপনারা জানেন আমি কোন হেয়ার প্যাকটা সবসময় ব্যবহার করি, একটা ইনস্ট্যান্ট হেয়ার প্যাক চৌধুরানী আয়ুর্বেদার, যেটার নাম হচ্ছে হেয়ার ক্যারাটিন। এই হেয়ার প্যাকটা আমি মনে হয় 5টা অলরেডি শেষ করে ফেলছি, আমি এত বেশি ইউজ করি। আমি যখনই বাংলাদেশে যাই আমি অনেকগুলো করে নিয়ে আসি আমার সাথে করে। আর এই হেয়ার প্যাকটা একেবারেই কোনো সাইড ইফেক্ট নাই, 100% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটা হেয়ার প্যাক। যখন হাতে খুব বেশি সময় নেয়, জাস্ট আপনি আধা ঘন্টার ভিতরে একদম হেয়ার প্যাকটা লাগায় ওয়াশ করে ফেলতে পারবেন, এবং এই প্যাকটা অ্যাপ্লাই করার পরে ইনস্ট্যান্টলি আপনার চুলটা একদম সিল্কি অ্যান্ড শাইনি হয়ে যাবে। আর আপনি যদি রেগুলার এই প্যাকটা ব্যবহার করেন, আপনার চুলটা একদম গোড়ার থেকে মজবুত হয়ে উঠবে। 和紙のあれを染めて হাই সোহানা, হাই, কেমন আছে আমার সোহানামণি? そうなの আমার সোহানামণি কেমন আছে রে? いやー何時間もかかんないよ এই ফুলগুলো হাতের বানানো? এইটা হচ্ছে ওনার হাতে বানানো, ওনার নিজের কোম্পানি আছে, ঠিক আছে? এই দেখো জিনিসটা আগে দেখো, কি সুন্দর না? ডিফিউজারের ভিতরে রাখা যায়, এটা হচ্ছে সেন্টেড, আর এটা থাকবে অনেকদিন, বুঝলা? আর এরকম শুধু না, সে এই বানানো চুলের যে আমরা বিভিন্ন রকম কামিকাজারি বলে এগুলারে, সেগুলো সে বানাইতে পারে। নাম চিকেন কাকাটা 何時間もかかんないよじゃあ30分 30 মিনিটে সে এটা বানাই ফেলছে। দেখো ওরে কি আল্লাহ। সুন্দর, এটা পেপার দিয়ে বানায়। মেচাকরি আরিগাতো, আমার জন্য এটা নিয়ে আসছে পেপারটা। এরা তোমার ছাত্রী না? হ্যাঁ এত ইংলিশ পড়া এক জায়গায়, হ্যাঁ, এরা দুজন হলো ছাত্রী। আর হচ্ছে ইসে স্যারের কিন্তু- শিক্ষকের বয়স ছাত্রীর থেকে কম। হ্যাঁ, ইসে স্যারের পার্লার আছে, অ্যাস্থেটিক পার্লার, নিজের বাসায় হচ্ছে সে করে, এবং বিভিন্ন রকম ট্রেনিং নেয়া, তার বিভিন্ন জায়গায় যায় ট্রেনিং দিতে। তাদের ইংলিশ শেখার কারণটা হচ্ছে তারা এই যে বিভিন্ন রকম ইভেন্ট করে, তারপরে ক্লায়েন্টের সাথে দেখা যায়, তাদের সাথে কথা বলতে হবে না, ফরেনারদের সাথে, এই জন্য তারা ইংরেজি শেখে। ইশনি কই হারাসান一緒に行こうぜひ行こう হাই কো কিরেনিどうするこれ以上綺麗になったら先生ママどこってなっちゃうよあらママパパ惚れ直しちゃうよ আমি জাপানে থাকি প্রায় অনেক বছর হয়ে গেল, আর এই ইংলিশ টিচিং করার নোটা এটাও হচ্ছে আমি অনেক বছর ধরে করি। আমি যখন ফুকুইতে ছিলাম তখনও আমি ইংলিশের প্রাইভেট লেসন নিতাম, সেখানে অবশ্য আমি ছোট বাচ্চাদের বড়দের সবারটাই নিতাম। বাট এখানে আমি যাদের ইংলিশের ক্লাস নেই এরা সবাই হচ্ছে মোটামুটি ভালোই বয়স্ক বা মিড এজ বলতে পারেন। তো ওনারা ইংলিশ শেখে এক একজন কী পারপাজে, ওগুলো জানতেও ভালো লাগে। আর ইংলিশ ক্লাসে ইংলিশ শেখার চাইতে আমাদের বেশি হচ্ছে অনেক ব্যাপার নিয়ে কথা হয়, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এই ধরেন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে বা বিভিন্ন দেশের বিভিন্ন কালচার সম্পর্কে, জাপানের প্রাচীন কালচারগুলো সম্পর্কে আমি জানতে পারি, বা জাপানে কারেন্ট যেসব ঘটনা ঘটছে এগুলো জাপানিজদের পার্সপেক্টিভ থেকে তারা কিভাবে ভাবে, এই সব কিছু সম্পর্কে অনেক কিছু জানা যায়। তো তাদের সাথে আমার কনভারসেশনও হয়, আমার জাপানিজ স্কিলও ইমপ্রুভ হয়, অনেক কিছুই হয় আর কি। আর সবচেয়ে বড় কথা আমি অনেক এনজয় করি এই ব্যাপারগুলো। いややったごめんね今ちょっとうーっと思ってね日本のトラディショナルなちょっと汗が汗出てきたএটা কিそのうちのだけだった ভয় পাও না পোকা? দেখো ওনারা ভয় পাইতেছে।絶対無理とか ওয়াইいやー無理দেখো ওনারা ভয় পাইছে না, দেখছো? পোকা পারলে পোকার গায়ের মধ্যে সোহানা ঢুকে যায়। এই দেখো আন্টিরা ভয় পায়। কোয়াই দেখছো? 怖い কোয়াই দেখছো, সবাই ভয় পায়, সোহানার কোনো ভয় নাই। ওনারা এটা আগে দেখছে, ছোটবেলায় ওনারা করছে, তারপর ওনারা ভয় পায়, আর সোহানার কোনো ভয় নাই। আমি এগুলো আমি চেঞ্জ করছি, এই যে ওর পাতা চেঞ্জ করা, তারপরে এই যে এগুলো চেঞ্জ করা কে করছে? সোনায়া কে চেঞ্জ করে দিছে? মামা চেঞ্জ করছি। সাফওয়ানের বেলায় আমি করছি, এবার সানায়ের বেলায় আমি করছি, আবার সুহানার বেলায় করবো। 3 বার করা লাগবে আমার এই জিনিস।
আমি তো এক্সপার্ট হয়ে গেলাম সাওয়ারেরু 全然わかんない全然わかんないね বেঙ্গারুগো দাকারা 全然わかんないなんかすごい早口に感じるそう先生すごい早口だなと思って そう本当に早口私のパパはゆっくり話して電車はもう出発しないからゆっくり話して先生早口なんだ私のパパいつも何よわかんない電車は出発しないもんだからそんな早口しないでতোমার নাম কি আমার নাম ইহারা আকিম তোমার নাম কি আমার নাম ইসে মেগুমি ইয়ে বাংলা শিখে ফেলাইছে এদিকে মেহেন্দি আর্টিস্ট শুনতেছে মেহেন্দি আর্টিস্ট কিছু তোমার কিছু আমরা বিভিন্ন রকম কালচার নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে মানে মেহেদির টপিকস আসছে যে আমরা মানে এরকম কোনো প্রোগ্রাম থাকলে 2 হাত ভরে মেহেদি দেই সাজুগুজু কিভাবে করি এগুলো নিয়ে যখন কথা বলতেছিলাম তো ও তখন বলল যে আমার ছেলের বিয়ে তো হচ্ছে যে আমিও তাহলে হাতে মেহেদি দিব আমার তখন মনে হলো কি যে আচ্ছা আমার ফ্রিজে তো মেহেদি আছে তাহলে একটু দিয়ে দে ওকে জিজ্ঞেস করলাম তুমি কি দিতে চাও আসলে সত্যি সত্যি তাহলে আমার ফ্রিজে কিন্তু আছে পরে ও তো খুবই ইন্টারেস্টেড বলে হ্যাঁ দিয়ে দাও আমরা যেভাবে মেহেদি দেই আসলে হাতে তো ওইভাবে ওরা দিতে পারে না কারণ ওরা তো চাকরি বাকরি করে আর এখানে মানে জিনিসটা সুন্দরভাবে নেয় না আর কি পার্ট টাইম করুক বা নিজের জবই হোক না কেন যেহেতু কাস্টমারের সাথে ডিলিংস থাকে এই জন্য হাতে দেয় না কেউই তো ওনারা যেখানে দেয় সেটা হচ্ছে হাতের উপরের এখানে অথবা আরেকটু নিচে মানে যেখানে পাবলিকের সাথে যখন আপনার ইন্টারাকশন হবে তখন মানুষ দেখবে না ওই জায়গায় বা পায়ে দেয় ওরা তো সেরকমই আমি চেষ্টা করলাম যে ওদেরকে সুন্দর করে একটু দিয়ে দিতে আমি নিজে আসলে মেহেদি দেই না বহু বছর হয়েছে আমি জানি না যে আমি কবে একলা বসে বসে আমার হাতে একটু মেহেদি দিয়েছিলাম ওদের অবশ্য খুব সুন্দর কালার আসছিল পরের দিন আমাদের ক্লাস ছিল তো পরের দিন যে দেখছিলাম যে তাদের দুইজনেরই খুব সুন্দর কালার হয়েছে আর দুইজনই খুবই খুশি এই তো মেহেদিটা শুকানোর পরে ওরা দুইজনই চলে গেছে তারপরে আর আজকের ব্লগটা এখানে শেষ করি ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ